قال النبي صلى الله عليه وسلم নবীজি বলে মান قال استغفر الله الذي هو الحي القيوم নবীজি বলেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করে কোন দোয়া করেন সবাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি গুফিরা লাহু আল্লাহ পাক তার সকল গুনাহগুলি ক্ষমা করে দেয় বলেন সুবহানাল্লাহ ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফি যদিও বান্দা যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করে যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করা বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় 60টা অপরাধ ইজতানিবুস সাবআল মুবিকাত ধ্বংসাত্মক 60টি কাজের মধ্যে ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি যুদ্ধ ক্ষেত্র থেকে পলায়ন করা রণক্ষেত্র থেকে পলায়ন করা এটা কবিরা গুনাহ এই গুনাহ করলেও আল্লাহ পাক তারে ক্ষমা করে দেয় বলেন সুবহানাল্লাহ আজকে কি বার বলেন তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় অথবা শুক্রবার অথবা জুমার দিন ফজিলত কি জানা আছে বলেন তো কি এই এলাকার মধ্যে বৃহস্পতিবারের রাত্রি অথবা জুমার দিন কোনো মানুষ মারা গিয়েছে না ভাই আওয়াজ দিয়ে বলেন মারা গিয়েছে না একটা হাদিসের কিতাব আছে তিরমিজি শরীফ 8 নাম্বার অধ্যায় 1074 নাম্বার হাদিস قال النبي صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত আল্লাহ নবীজি বলেন মা মিন মুসলিমিনা মুতু ইয়াউমাল জুমআ নবীজি বলেন যে ব্যক্তি জুমার দিন অথবা জুমার দিন রাতে মারা যায় কোন দিন আজকের দিন অথবা জুমার দিন রাত বলতে আজকের দিন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করে নেবেন বলেন সুবহানাল্লাহ হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় জুমার দিন অথবা জুমার দিন রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় মুসলমান আমাদের মরণ আসবে তাতে কোনো সন্দেহ নাই এই যে সূরা ওয়াকিয়ার 60 নাম্বার আয়াত নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত আল্লাহ বলে আমি মরণকে তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম মরণ আসলে কোনদিন কোনো কিছু মরণ থেকে আটকানো সম্ভব না সম্ভব সূরা আহজাব 33 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন উল্লায়ানফাকুমুল ফিরারু ইন ফারাতুম মিনাল মাউত আল্লাহ বলেন তোমরা যতই পলায়ন করো না কেন মরণ তোমাদের কাছে আসবে তাতে কোনো সন্দেহ নাই তোমরা যে জায়গার মধ্যে পালাও মরণ তোমাদের কাছে আসবে এই পলায়ন তোমাদের জন্য কোনো উপকার আসবে না আজকে বাংলাদেশের মধ্যে সবচাইতে সুনামধন্য নেত্রী বেগম খালেদা জিয়া আইসিইউর মধ্যে আছে মুসলমান এরকম হাজার হাজার মানুষ দেখবেন আইসিইউর মধ্যে থেকে যায় অনেকে নল দ্বারা খাবার দেয় কিন্তু মরণ এত সহজ না রে মুসলমান মরণ যখন এসে যায় ঠিক দেখবেন হঠাৎ ভালো মানুষও মারা যায় এজন্য মরণ আসবেই ভাই এজন্য আমরা ইস্তেগফার পাঠ করব কি করব আওয়াজ দেয়া বলেন কি করব ভাই একটু জোরে আওয়াজ দেন কি করব ইস্তেগফার পাঠ করব আল্লাহ জানো যারা অসুস্থ আছে বিশেষ করে আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ জানো ওনাকে সুস্থতা দান করে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি হাদিস নিয়ে কথা বলে আমি একটা অভ্যাস এজন্য আমি যখন হাদিস বলবো আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি বলবেন এই বিষয়ে আমি 3টা দলিল দিব হাদিস থেকে তারপরে মূল কথার দিকে আমি যাব ইনশাআল্লাহ হাদিসের কিতাব তিরমিজি শরীফ 3 নাম্বার অধ্যায় 486 নাম্বার হাদিস ইন্না দুআ মাওকুফ নিশ্চয়ই দোয়া জ্বলন্ত অবস্থায় থেকে যায় আমি আর আপনি নামাজের পর যতগুলি দোয়া করি সকল দোয়া জ্বলন্ত অবস্থায় থেকে যায় কি করে ঝুলে থাকে দোয়া দোয়া কি করে বলেন তো
আওয়াজ দিয়ে আমার দিকে তাকান, দোয়া কি করে? এই দেখেন, আমি আর আপনি যে নামাজের পরে দোয়া করি অথবা মাহফিলের মধ্যে যে দোয়াগুলি করি, এই দোয়াগুলি এভাবে ঝুলে থাকে। আমার দিকে তাকান, কি থাকে? ঝুলে থাকে। বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে দোয়াগুলি ঝুলন্ত অবস্থায় থেকে যায়। বাবা সন্তানের জন্য দোয়া করে, সন্তান বাবার জন্য দোয়া করে, এই সকল দোয়াগুলি ঝুলন্ত অবস্থায় থেকে যায়। লা ইয়াসাদু মিনহু শাইউন, কোনো কিছু উপরে ওঠে না। হাত্তা তুসাল্লি আলা নাবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নবীজির উপর দরুদ পাঠ না করা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দুরুদের ফজিলত আছে না নাই? অনেক বেশি আছে না? তিরমিজি শরীফ 3 নাম্বার অধ্যায় 485 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলে, আউলান নাস বিয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচাইতে নিকটে থাকবে, আকসারহুম আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে। বলেন সুবহানাল্লাহ। নাসাই শরীফ 908 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, মান নাসিয়া সালাত আলাইয়া, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করতে ভুলে যায়, কি করে? ভুলে যায়, দুরূদ পাঠ করতে ভুলে যায়। খাতিয়া তরিকাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের রাস্তা বলে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফ 3 নাম্বার অধ্যায় 484 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, মান সাল্লা আলাইয়া, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ পাক তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায় দুরূদের অনেক বেশি ফজিলত আসে যায়। কি বেশি বলেন তো? দুরূদের অনেক ফজিলত আছে ভাই। দুরূদ সম্পর্কে আমার একটা বয়ান আছে ইউটিউবের মধ্যে, 15-20টা হাদিস নিয়ে একটা বয়ান আছে দুরূদ সম্পর্কে। তো আজকে আমি দুরূদ সম্পর্কে তো আমার বিষয় না, এইজন্য আমি দুরূদের 3টা কথা বললাম, 4টা কথা হাদিস বললাম। আপনারা, আমি যখন ক্বালান নবী বলবো, আপনারা প্রত্যেকই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। পারবেন ইনশাআল্লাহ? মজলিসের মধ্যে, সকল মজলিসের মধ্যে বসলে 2টা আদব। কয়টা আদব? আওয়াজ দিয়ে বলেন, কয়টা আদব? ভাই একটু জোরে বলেন, কয়টা আদব? 2টা আদব। তিরমিজি শরীফে 3380 নাম্বার হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলে, মা জালাসা মাজলিসান, যে ব্যক্তি কোনো মজলিসের মধ্যে বসে যায়। আপনারা যে একটা মজলিসের মধ্যে বসছেন, এটা কিন্তু দুনিয়ার কোনো মজলিস না, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের মজলিস। কিসের মজলিস? জান্নাতের মজলিস। লাম ইয়াযকুরুল্লাহ ফিহি, নবীজি বলেন, সে যদি মজলিসের মধ্যে বসে যদি দুরূদ আল্লাহ জিকির না করে, কি করে? জিকির না করে, ফালাম ইউসাল্লু আলাইয়া, অতঃপর আল্লাহ নবীর উপর যদি দুরূদ পাঠ না করে, ইল্লা কানা আলাইহি তিরাহ, নবীজি বলেন তাহলে সে যেন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের ভাষ্য দ্বারা বোঝা যায়, বান্দা যতগুলি মজলিসের মধ্যে বসে যায়, প্রত্যেক মজলিস যদি বান্দা জিকির করে এবং দুরূদ পাঠ করে, এই মজলিস পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কাজগুলি করব ইনশাআল্লাহ। মজলিসের মধ্যে আমরা বসবো, মজলিসের মধ্যে বসার পরে আমরা দুরূদ পাঠ করব, আল্লাহ জিকির করব। কথাগুলি বোঝাইতে পারলাম? আওয়াজ দিয়া বলেন, বোঝাইতে পারলাম? বুখারী শরীফ একটা হাদিসের কিতাব আছে, অনেক নামি দামি কিতাব, আপনারা অনেকে শুনছেন। এই কিতাবে 74 নাম্বার হাদিস, 74 নাম্বার অধ্যায়ের মধ্যে 5577 নাম্বার হাদিস,
قال النبي صلى الله عليه وسلم নবীজির সাহাবী হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ নবীজির কাছ থেকে এমন একটা হাদিস শুনলাম আমি ছাড়া অন্য আর কেউ তোমাদের কাছে তা বলবে না। অন্যান্য সাহাবীরা বলেন হে আপনি কি হাদিস শুনলেন আমাদের কাছে আপনি বলে দিন। আনাস ইবনে মালিক বলে আমি কিয়ামতের কিছু আলামতের কথা বলবো। কি বলবো? কিয়ামতের কিছু আলামতের কথা বলবে। এক নাম্বার আইয়া জাহারাল জাহলু, সমাজের মধ্যে অজ্ঞতা প্রকাশিত হতে থাকবে, সমাজের মধ্যে মূর্খরা নেতৃত্ব দান করবে, মসজিদগুলোর মধ্যে সভাপতি, মসজিদগুলোর মধ্যে ক্যাশিয়ার, সেক্রেটারি বৃন্দ, মাদ্রাসার মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে বেশিরভাগ বেনামাজি দল থাকবে। সত্যি না মিথ্যা? আওয়াজ দিয়ে বলতে হবে। এই সময়ের মধ্যে টাকাওয়ালা এবং মূর্খ মানুষের দাম বেশি থাকবে, শিক্ষিত মানুষদের, যুবকদের দাম কম থাকবে। তার মানে বলেন তো বর্তমান অজ্ঞতার দাম বেশি না কম? বেশি দাম। তার মানে বোঝা যায় কিয়ামত অতি নিকটে চলে আসছে। দুই নাম্বার ইল্লাল ইলমু, ইলমকে আল্লাহ পাক উঠে নেবেন। বড় বড় আলেমদেরকে দুনিয়া থেকে আল্লাহ পাক জান কবজ করে নিয়ে নেবেন। ময়মনসিংহের আতাহার আলী কত বড় আলেম ছিলেন রহমতুল্লাহ, উনি নাই। আল্লামা আহমদ শফি সাহেব নাই, আল্লামা সাইদি সাহেব নাই, যাকে 13 বছর জেলখানার মধ্যে কষ্ট দিয়ে হত্যা করা হয় চক্রান্ত ভাবে মুসলমান। এই যে আমি যে 3 জন মানুষের নাম বললাম, এই 3 জন মানুষ দুনিয়ার মধ্যে আলেম আসবে, কিন্তু তাদের গ্যাপ পূরণ করা সম্ভব না। মানুষ তখন দেশের মধ্যে আলেম খুঁজবে, বড় বড় আলেম তারা খুঁজে পাইবে না। তখন এই চেয়ারের মধ্যে মূর্খ আলেমদেরকে বসায় দিবে, মূর্খ আলেম ফতোয়া দিবে, মিথ্যা বানোয়াটে কিচ্ছা কাহিনী বলবে 2 ঘন্টা পরিমাণ এখানে বৈশা। একটা কোরআনের আয়াত বলবে না। ইবনে মাজাহ 100 নাম্বার হাদিস থেকে বললাম, একটা কোরআনের আয়াত খুঁজে পাবেন না। মিথ্যা বানোয়াটি জয়ীফ মাউজু হাদিসগুলি তারা বলবে, মিথ্যা বানোয়াটি কিস্সা কাহিনী বলবে। তিরমিজি শরীফে 2315 নাম্বার হাদিস নবীজি বলে ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিউযহিকা বিহিল কওমা ফায়াকযিবু ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। নবীজি বলেন ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষদেরকে মিথ্যা কথা বলে হাসায়। বাংলাদেশের মধ্যে এমন কিছু বক্তা আছে দেখবেন স্টেজের মধ্যে উঠা শুধু খালি হাসায়। সত্যি করে বলেন তেমন বক্তা আছে না নাই? আছে না? এই তাদের কাম এটাই। নবী বলেন তারা নিজেরা মিথ্যা কথা বলে গুমরা হবে, শ্রোতাদেরকে গুমরা বানাইবে। আফসোস, দুঃখের বিষয় আপনারা ভালো আলেম ছিলেন না। এই সকল আলেমদেরকে দাওয়াত দেন, 1 লক্ষ কিংবা 70,000 টাকাও দিয়া দেন। এটা হয় না? আলেম যেমনই হোক জাস্টিফাই করে দেখবেন, মসজিদের ইমাম সাহেব তাদের সাথে পরামর্শ করে আলেমদেরকে দাওয়াত দিবেন। যে আলেম কন্টাক্ট করবে তাকে দাওয়াত দিবেন না। সে যত বড় বুজুর্গ হোক তাকে দাওয়াত দিবেন না। কথাগুলি বুঝাইতে পারলাম? 3 নাম্বার ওয়াজহারা যারা, নবীজি বলেন সমাজের মধ্যে জিনা ব্যভিচার প্রকাশিত হতে থাকবে, সমাজের মধ্যে পতিতাবৃত্তি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। মুসলমান বলেন তো পতিতারা সমাজের মধ্যে বাড়তেছে না কমতেছে? রাস্তার আনাচে কানাচে পশু পাখিরা যেভাবে যৌন কাজের চাহিদা মিটায়, কারণ পশু পাখির কোনো বিবেক নাই, তারা যেখানে খায় সেখানে তারা ঘুমায়। আমাদের ঢাকা, গুলশান, বনানীর মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে জিনা ব্যভিচার বেশি বেশি হয়। এই যে রাতের অন্ধকারের মধ্যে অনেক বাসা বাড়ির মধ্যে জিনা ব্যভিচার হয়ে যায়। সত্যি করে বলেন তো সত্য না মিথ্যা? এই যে আপনারা দেখছেন কিছুদিন আগে তারাও চাই শ্রমিক অধিকার নেওয়ার জন্য, এটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো কোনো লক্ষণ ছিল না। এগুলো বাড়বে, এগুলো হতেই থাকবে।
তারপর ওয়াতুশরাবাল খামরা, নবীজি বলেন মাদকের সয়লাভ ঘটবে দেশের মধ্যে। বেশিরভাগ যুব সমাজ দেখবেন এলাকার মধ্যে যদি 100 যুবক থেকে যায়, 100 যুবকের মধ্যে দেখবেন 60 থেকে 70 জন যুবক মাদকে আসক্ত হয়ে যায়। মেয়ের বাবারা বিয়া দিতে গেলে টেনশনের মধ্যে পড়ে যায়, আগে জিজ্ঞেস করে ছেলেটা নেশা করে কি না। সত্যি করে বলেন এগুলো হচ্ছে না? শুধু তাই নয়, আল্লাহ নবীজি বলেন একটা বার চিন্তা করে দেখবেন, আজ থেকে প্রায় 20-25 বছর আগে যারা সামান্য ধূমপান করত, তারা রাস্তার কিনারে গিয়ে আড়ালে ধূমপান করত। এখন স্কুলের মধ্যে পড়ে, 6-7 এর মধ্যে পড়ে, রাস্তা দিয়ে ওপেনলি ধূমপান করে যায়। এরকম মানুষ যুবক সমাজের মধ্যে আছে না নাই? আছে না? ওয়াকিল্লা রিজাল ওয়াকসুরান নিসা, বিজি বলেন পুরুষের সংখ্যা কমতে থাকবে, নারীদের সংখ্যা দিন দিনে বৃদ্ধি হতেই থাকবে। ওয়াজ মাহফিলের মধ্যে বলেন বা মার্কেটের মধ্যে গিয়া দেখবেন পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি। আজ থেকে প্রায় 20-30 বছর আগে বাজারের মধ্যে নারীরা যাইতো কম, বর্তমানে বাজারের মধ্যে নারীরা কুরবানির গরু পর্যন্ত বেচা কেনা করে। ভাই সত্যি না মিথ্যা বলেন? এগুলো হাদিসের মধ্যে থেকে প্রমাণ পাওয়া যায়। তাহলে এগুলো কিয়ামতের সামান্য কিছু লক্ষণ থাকবে। ভূমিকম্প হবে, কি হবে বলেন তো? গতকালও ভূমিকম্প হয়েছিল, শুনছেন? শোনা যায় না, মাত্রা কম ছিল বিদায় আমরা টের পাই নাই, কিন্তু ভূমিকম্প কিন্তু হয়েছিল। হ্যাঁ, 5.7 মাত্রার যেটা ছিল এটা সবাই টের পেয়েছে। বাবা সন্তানকে, একটা মার্কেটের একটা ফুটেজ আপনারা মনে হয় দেখেছেন, সন্তানকে রেখে বাবা দৌড়ে পালিয়ে গেছে, তারপরে সন্তানও যায়। সামান্য জালজালাই ভূমিকম্প যদি পরিবেশ হয়ে যায়, কিয়ামতের ভূমিকম্প কেমন হবে বলেন ভাই? আওয়াজ দিয়া বলেন কেমন হবে? এই ভূমিকম্প কি জন্য হয় হাদিস শুনেন, একের পর এক হাদিস বলবো, দেখেন কি বলে হাদিস দ্বারা প্রমাণ। হাদিসের কিতাব তিরমিজি শরীফের 31 নম্বর অধ্যায় 2212 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সবাই। নবীজির সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, আল্লাহ নবীজি বলেন ফি হাযিল উম্মতি খাসফুন মাসখুন কাযফুন, আমার উম্মতের মধ্যে ভূমিধস হবে, ভূমিকম্প হবে, পাথর বর্ষণ গুলি খনিয়ে খনিয়ে আমাদের কাছে আসবে, মানুষের চেহারা গুলি বিকৃত হয়ে যাবে। আমি আবার বলছি, আল্লাহ নবীজি বলেন আমার উম্মতের মধ্যে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, পাথর বর্ষণের ন্যায়, পাথর বর্ষণের ন্যায় শিলা বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। অনেক জায়গার মধ্যে শিলা বৃষ্টি পড়ে ফসল নষ্ট হয়ে যায়, খবর পান নাই? এটা কি জন্য হবে? হাদিস দ্বারা প্রমাণ। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়া যাকা, কখন আমাদের মধ্যে ভূমিকম্প হবে, কখন আমাদের মধ্যে ভূমিধস হবে, পাথর বর্ষণের ন্যায় আযাব গুলি গুনিয়ে গুনিয়ে আসবে। নবীজি বলে ইদা যাহরাতিল কায়নাত ওয়াল মাআজিফ, নবীজি বলেন যখন দেখবা চতুর্দিকটা বাদ্যযন্ত্র নায়িকা গায়িকারা বেশি নাচানাচি করে, ঢোল তবলা যাত্রা গান হয়, বাউল গান হয়, তখন দেখবা ওয়াশুরি বাতিল খুমুর, যুবকরা বেশিরভাগ মাদক সেবন করে। এই কাজগুলি করার পর দেখবা তোমাদের কাছে বড় বড় বিপদ আসবে, ভূমিকম্প আসবে, তাতে কোনো সন্দেহ নাই। বলেন নাউজুবিল্লাহ। এই যে আজকে বৃহস্পতিবার রাত্র, আমি হাদিসের মধ্যে বলেছিলাম আজকে রাতে যদি কোনো ব্যক্তি মারা যায় তার কবরের আযাবগুলি ক্ষমা হয়ে যায়। আজকে দিন রাত্রিতে বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, অথচ আজকের রাত্রিতে সবচাইতে বেশি গান বাজনা বাজানো হয়। আপনারা জরিপ মিলিয়ে দেখবেন, আমি মসজিদে নামাজ পড়াই শুক্রবারে, 5 ওয়াক্ত পড়াই এক মসজিদে, এগুলো দেখা যায়
সবচাইতে বেশি বিয়ের দাওয়াত আছে শুক্রবার দিন, আর সবচাইতে বেশি বাদ্য যন্ত্র বাজানো হয় বিয়ের দিন। আপনারা কি মিথ্যা বলতেছেন এই কথাগুলি? এগুলো হাদিসের কথা, আমি দলিল দিয়া বলছি। বর্তমান সমাজের মধ্যে সবগুলি মিলে যায়। মুসলমানরা যে হিন্দুদের পূজার মধ্যে যাবে, এই কথা হাদিসের মধ্যে আছে। এই হাদিসগুলি পড়ার পর আমি 2 বছর আগেও জানতাম না যে মুসলমানরা তো পূজার মধ্যে যায়, এটা দেখলাম হাদিসের মধ্যে এসে যায়। ভাই একটু ইকু দিয়ে নামে বসে, এটা কিন্তু হাদিসের মধ্যে প্রমাণ। কিভাবে প্রমাণ দেখেন, তিরমিজি শরীফের হাদিস 31 নম্বর অধ্যায় 2219 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা তাকুমুস সাআ, কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের একদল মুশরিকদের সাথে তাদের চলাচল মিলিত না হয়ে যায়। মুসলমান একটা বার চিন্তা করে দেখেন, মুসলমানের বেশভূষা কি হিন্দু বিধর্মীদের সাথে মিলে কি মিলে না? আওয়াজ দিয়া বলেন। হিন্দুরা 3 দিনের খাবারের, বাবা মা মারা যাওয়ার পর 3 দিনের খাবারের আয়োজন করে, মুসলমানরা সেইখান থেকে আয়োজন করে। হিন্দুরা 40টা পালন করে, মুসলমানরা করে। হিন্দুরা দাড়ির মধ্যে কাটিং করে, মুসলমানরা করে। হিন্দুরা চুলে স্টাইল করে, মুসলমানরা করে। হিন্দুরা বিবাহের মধ্যে বাদ্যযন্ত্র বাজায়, মুসলমানরাও বাজায়। হিন্দুরা বিবাহের মধ্যে গায়ে হলুদ লাগায়, মুসলমানরাও তো লাগায়। সত্যি করে বলেন তো এগুলো মিলে কি মিলে না? হাত্তা ইয়াবুদুল আওতান, নবীজি বলে এমন কি মুসলমানরা যতক্ষণ না পর্যন্ত মূর্তি পূজা না করবে, বলেন নাউজুবিল্লাহ। আপনারা তাকায় দেখবেন হিন্দুদের পূজার মধ্যে আমার মতো আপনি চাইতে আরো নামি দামি ভালো ভালো হুজুররাও যায়। কত কত মুসলমানরা পূজার মধ্যে যায়, যায় কি যায় না? কথা বলেন। তাহলে আল্লাহ নবীজি বলেন কিয়ামতের লক্ষণ হইল, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার একদল মুসলমান, আমার একদল উম্মত হিন্দুদের মূর্তি পূজার মধ্যে না যাবে এবং তারা মূর্তি পূজা না করবে। কত যুবকদের হিন্দু বন্ধু থাকে, থাকে না? তারা ওই জায়গার মধ্যে যায়, প্রসাদ খায় ইত্যাদি, আরো তাদের কালচার তাদের ভিতরে ঢুকে নেই। ভাই এটা করা যাবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। বুখারী শরীফ হাদিসের কিতাব 74 নম্বর অধ্যায় 5590 নম্বর হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, নবীজি বলে আমার উম্মতের মধ্যে তো অবশ্যই এমন এক দলের সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে। আমি আবার বলছি, আল্লাহ নবীজি বলে অবশ্যই আমার উম্মতের মধ্যে হতে এমন এক দলের আবির্ভাব ঘটবে, আস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ, যারা রেশমের পোশাক সিল্কের জামা পরাকে যারা হালাল মনে করবে, জেনাকে যারা হালাল মনে করবে, ঢোল তবলা বাউল গান যাত্রা গান এগুলোর মধ্যে ঢোল বাজায় গান পিটাইবে আর বলবে গান বাজনা যে হারাম। হুজুররা এটা কোন কিতাবের মধ্যে পাইলো? আপনারা মিলে দেখবেন এই কথাগুলি হচ্ছে কি হচ্ছে না। এগুলো সব কিছু মিলে যায় কিয়ামতের আলামতের আগে। কথাগুলি বুঝাইতে পারলাম ভাই? আওয়াজ দিয়া বলেন, বুঝাইতে পারলাম? যারা এই বাউল বলেন গান বাজনা, সে যে আলেম হোক জালেম হোক, যে তাদেরকে সাপোর্ট দিবে তারাও তাদের মতো অপরাধের মধ্যে শামিল হয়ে যাবে। কথাগুলি বুঝাইতে পারলাম?